পুলিশের গাড়ির ধাক্কায় আহত পথচারী, উত্তেজনা ছড়ালো ধূপগুড়িতে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী জাতীয় সড়কে ৩ নম্বর সেতু সংলগ্ন এলাকায় এক পথচারীকে ধূপগুড়ি থানা পুলিশের টহলরত ভ্যান ধাক্কা মারে বলে অভিযোগ। আহত ব্যক্তির নাম সেবক দত্ত। তিনি ধূপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে সূত্রের খবর। এলাকাবাসীর দাবি, উত্তরপ্রদেশ থেকে আসা একটি মাছ বোঝাই লরিকে পিছু ধাওয়া করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা মারে পুলিশের গাড়ি। এরপর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে দাবি এলাকাবাসীর। পরে আরেকটি পুলিশ ভ্যানে করে সেই আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। এরপরে ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে, চলে বিক্ষোভ। এদিকে পথ অবরোধের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। কি কারণে এত রাতে পুলিশ ভ্যান এই মাছ বোঝাই লরিটিকে পিছু ধাওয়া করছিল তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। এদিকে আহত ব্যক্তিকে রাতেই ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। যদিও পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। দেখেছিলেন? দাদা আমি দেখছিলাম, আমি ওখানে দোকানের সামনে দাঁড়াছিলাম। হ্যাঁ, একটা মাছের গাড়ি আসছিল, পুরো পিছিয়ে করছিল গাড়িটা। পুলিশ ভ্যান ওভারটেক, ওই মাছের গাড়িটা ওভারটেক করে ধরার জন্য ড্রাইভারটাকে নিচে ছিল, টায়ার দিচ্ছিল। ওই সময় গাড়িটাকে মারি দিয়ে, ড্রাইভারটাকে মারি দিয়ে চলে গেছে। পুলিশ ভ্যানটা চলে গেল। পুলিশ ভ্যান চলে যাওয়ার পরে পুলিশ ভ্যানটা আরো ব্যাগে আসে, ব্যাগে এসে ড্রাইভারটাকে উঠে নিয়ে চলে গেল। আমাদের কাছে ভিডিও। আপনি কি দেখছেন পুলিশের গাড়ি মেরে দিছে? পুলিশের গাড়ি মেরে ছিলাম, একদিন আমাদের দেখলাম তো, রাস্তায় ছিলাম। কি অবস্থা তার? আশঙ্কাজনক অবস্থা, মৃত্যুর অবস্থা। সে মাটিতে শুয়ে পড়ছে। কে নিয়ে গেল তারপরে? পুলিশ ভ্যানই নিয়ে গেছে। ড্রাইভারের বাড়ি কোথায়? ড্রাইভারের বাড়ি ১৫ নম্বর ওয়ার্ডে, লোকাল। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ সরকার। কোন জায়গা এটা? ৩ নম্বর ব্রিজ। এখানে দাদা এই গাড়িটা হলো আন্ধ্রার গাড়ি। ড্রাইভার আমাদের ধূপগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডের। গাড়িটা পার্কিংয়ে ছিল। পার্কিং থেকে গাড়িটা বের করে নিয়ে কাটা করছে। কাটা করে নেওয়ার পরে এখানে দাঁড় করে উনি ওখানে পাথর দেখছে গাড়ি। এবার পুলিশ ভ্যান ওদিক থেকে আসার সময় এক মাছের গাড়ি পিছা করছিল। ড্রাইভারকে ফলো করতে পারে না। ড্রাইভারকে ওইখান থেকে মেরে এইখানে নিয়ে আসছে। আনার পরে দেখেন তার অবস্থাটা কী অবস্থা হয়ে গেছে এখানে। তারপরে পুলিশ ভ্যান আগে গিয়ে আবার রিটার্ন হয়ে এসে তাকে উঠে নিয়ে হসপিটালে গেছে। কি হবে জানি না। পুলিশ ভ্যানে নিয়ে গেছে পেশেন্টটাকে উঠে? পুলিশ ভ্যানে নিয়ে। কি অবস্থা কিছু জানতে পেরেছেন? এখন কি রকম আছে এখন জানতে পারি নাই। এটা কোন জায়গা? এটা ধূপগুড়ি ৩ নম্বর ব্রিজ। বলে মারছে? হ্যাঁ, পুলিশ ভ্যানে। কি কারণে এত স্পিডে, কি কারণে যাচ্ছে পুলিশ? ওই মাছের গাড়ি পিছা করছিল। কেন মাছের গাড়িতে কিসের জন্য যাচ্ছে? কিসের জন্য পিছা করছিল সেটা আমরা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম আনন্দ রায়। ড্রাইভারের বাড়ি কি ধূপগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে? হ্যাঁ, ধূপগুড়ি ১৫ নম্বর ওয়ার্ড। নামটা জানি না। নাম জানেন না? পুলিশ ভ্যান যে মেরেছে ভিডিও ক্লিপ আছে আপনাদের কাছে? ভিডিও ক্লিপ আছে, কে ভিডিও করছে? হ্যাঁ আছে। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।